শয়তান যে আমাদের জীবনে কাজ করছে তা আমরা কেমন করে বুঝবো? তো শয়তান যে আমাদের জীবনে কাজ করছে তা আমরা কি করে বুঝবো? অর্থাৎ এগুলো চিহ্ন হচ্ছে যে যখন আপনি ঈশ্বরের মণ্ডলীতে আসতে ইচ্ছা করবে না, যখন আপনার ঈশ্বরের গান গাইতে ইচ্ছা করবে না, ঈশ্বরের ভজন গাইতে ইচ্ছা করবে না, ঈশ্বরের বাক্য পাঠ করতে ইচ্ছা করবে না, ঈশ্বরের বাক্য বলতে ইচ্ছা করবে না, ঈশ্বরের বাক্য বোঝানোর জন্য আপনার ইচ্ছা হবে না। হ্যাঁ, এই ধরনের নানা ধরনের চিহ্ন যেগুলো আমাদের ঈশ্বরের পথে চলার জন্য, ঈশ্বরের সঙ্গে চলার জন্য যেগুলো আমাদের হয় আর কি, এটা হচ্ছে চিহ্ন যে আপনি মণ্ডলীতে ইচ্ছে হবে না আসার জন্য, আপনি ঈশ্বরের কাজে আসার জন্য ইচ্ছা জাগবে না, এগুলো হচ্ছে তার চিহ্ন। এগুলো হলে আর জানবেন আপনার যেমন ঈশ্বর তো অবশ্যই আছে, কিন্তু শয়তান কাজ করছে। এটা শয়তান আপনার জীবনে কাজ করছে। যখন বাইবেল পাঠ করবেন, বাইবেল পড়তে ইচ্ছা করছে না, জানবেন শয়তান কাজ করছে। বাইবেল আপনি পড়তে চাইছেন, আপনি পড়ে বুঝতে চাইছেন, কিন্তু আপনার জীবনে বাইবেল পড়তে ইচ্ছা করে না, বাইবেল খুলতে ইচ্ছা করে না। এটা হচ্ছে এক লক্ষণ, এটা একটা চিহ্ন যে শয়তান আপনার জীবনে কাজ করছে। তো আপনি সাবধান। অর্থাৎ ঈশ্বর বলল যাকবে 4 আছে বাক্যটা, তো তোমরা দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমার ভয়ে পলায়ন করিবে। তো আপনি দিয়াবলকে প্রতিরোধ করুন, তার বিরুদ্ধে দাঁড়ান, তার সামনে খাড়া হয়ে যান। আপনি যখন আপনি লাঠি নিয়ে দাঁড়াবেন, তখন সে ভয়ে পালিয়ে যাবে। একটা ছোট উদাহরণ দিয়ে আপনাকে, যখন কোনো গরু আমাকে তাড়া করে বা কোনো কুত্তা আমাকে তাড়া করে, পেছনে আমি দৌড়ছি, সে পেছনে আসছে, যখন আপনি একটা ডান্ডা নিয়ে তার সামনে দাঁড়িয়ে যাবেন, সে কী করবে বলুন তো? সে ভয়ে বিমুখে ঘুরতে লাগবে। ঈশ্বর বাক্য আমাদের সেম বোঝাচ্ছে, তোমরা দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমার ভয়ে পলায়ন করিবে। আপনি কাকে ভয় পান? দিয়াবলকে না ঈশ্বরকে? যদি আপনি ঈশ্বরকে ভয় করেন, তাহলে আপনার সঙ্গে ঈশ্বর আছেন, আর আপনার ভয়ের আত্মাগুলো তিনি তো দূর করে দিয়েছেন। কারণ ঈশ্বর আমাদেরকে ভয়ের আত্মা দেয়নি, কিন্তু সত্য ও সাহস ও প্রেমের আত্মা দিয়েছেন। সাহস ও প্রেমের আত্মা দিয়েছেন, যে আমাদেরকে ভয়ের আত্মা দেয়নি, বরং আমাদের সাহস ও সত্যের আত্মা দিয়েছেন এবং প্রেমের আত্মা দিয়েছেন। আমরা প্রেম এবং সাহস করতে পারবো, ভয়ের আত্মা দেয়নি, তো আমরা ভয় পাবো না। কাকে? শয়তানকে আমরা ভয় পাবো না। আর শয়তান আপনার জীবনে অলসতা আনবে। আপনি হিতবদসে পাবেন, ঠিক কি বলো, হে অলস ওঠো। আর বাক্যটা দেখুন, হিতোপদেশ 6 পদে যে বাক্যটা বলছে, হে অলস তুমি পিপীলিকার কাছে যাও, তার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও। দেখো, এখানে যে আমাদেরকে ঈশ্বর বলছেন যে, হে অলস তুমি পিপীলিকার কাছে যাও, তার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও। অর্থাৎ আপনাকে ঈশ্বর বলছে যে তার ক্রিয়া সকল দেখিয়া তোমরা জ্ঞানবান হও, তাহার ক্রিয়া সকল দেখিয়া তোমরা জ্ঞানবান হও। দেখুন তাহলে বলে, একটা ছোট্ট প্রাণী ঈশ্বর আমাদেরকে তাহার সঙ্গে তুলনা করছে, পিঁমড়ের সঙ্গে তুলনা করছে। পিঁমড়ে, তার মধ্যে কি আছে, তার মধ্যে কি বুদ্ধি আছে, তার মধ্যে কি জ্ঞান আছে? ঈশ্বর আমাদেরকে পিঁমড়ের সঙ্গে তুলনা করছেন। ঈশ্বর আমাদের পিঁমড়ের সঙ্গে তুলনা করছে, যে আমরা অলসের সঙ্গে অনেক সময় বাইবেল পাঠ করতে চাই না, বাইবেল পড়তে চায় না, বাইবেল খুলতে চায় না। তারপরে আপনার বাইবেল আমরা খোলার একদমই ইচ্ছাকে রাখি না। এটা 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 একটা যে শয়তানের কাজ। এটা আপনার জীবনে শয়তান কাজ করছে, যে আপনি বাইবেল খুলতে চাইছেন, কিন্তু কোনো মতে আপনি বাইবেল খুলতে পারছেন না। এটা একটা শয়তানের চিহ্ন যে আপনার জীবনে 100% শয়তান আছে। আপনি মণ্ডলীতে যেতে চাইছেন, কিন্তু আপনার শরীর ইচ্ছা করছে না, আপনার শরীর চাইছে একটু শুয়ে পড়ি, একটা ঘুমিয়ে পড়ি, আমি উঠবো না আর কি, আমি শুয়ে থাকি বাস। আপনি এরকম চিন্তাভাবনা করছেন, এটা আপনার জীবনে শয়তান কাজ করছে। শয়তান আপনাকে বিভিন্নভাবে ঈশ্বরের কাজে আপনাকে বাধা দেবে। শয়তান আপনাকে বিভিন্নভাবে ঈশ্বরের কাজে আসার জন্য আপনাকে বাধা দেবে। আপনি চোখসে হয়ে চলুন, কারণ
যিশু বলল তোমরা চকসে হও, পায়রার মতো ভোলা ভালা হওয়া, পায়রার মতো ভোলা ভালা হওয়া, সর্পের মতো চকসে হওয়া। অর্থাৎ পায়রা তো ভোলা ভালা, কিন্তু সর্পের মতো আপনি চতুর হন। অর্থাৎ বুঝতে পারছেন, আপনি সর্পের মতো চতুর হন। কারণ সাপ দেখতে যেমনই হোক না কেন সে চতুরতার সঙ্গে থাকে। আর যখন কোনো কিছুকে আহার করে সে দুর্বলভাবে আহার করে না, সে তার সমস্ত ক্ষমতা লাগিয়ে সে মানে যে কোনো খাদ্যকে যখন আহার করে সে তখন সমস্ত বল সেটাকে প্রয়োগ করে। অর্থাৎ সে সমস্ত বলকে লাগিয়ে ফেলে, তার শরীরের সমস্ত বলকে সে লাগিয়ে ফেলে, আর সেই জিনিসটাকে সে আহার করতে পারে। তার জন্য যিশু বলেছেন পায়রার মতো ভোলা বলা হওয়ার সর্পের মতো চকসি হও। অর্থাৎ আপনাকে চকসি হতে হবে। কারণ আপনি যখন চকসি না হবেন তখন কী হবে, আপনি ব্যাস ঈশ্বর থেকে হারিয়ে যাবেন। কীভাবে হারিয়ে যাবেন? এই যে আপনার অলসতা, এই যে আপনার ইচ্ছে অনিচ্ছে হয়ে যাচ্ছে, এই মণ্ডলীতে আসতে চাইছেন কিন্তু আসছেন না, এই যে আপনি প্রার্থনা, আর একটা বিষয় আসছি, প্রার্থনা, আপনি প্রার্থনা করতে ইচ্ছা, আত্মা ইচ্ছুক কিন্তু মাংস দুর্বল। এটা একটা শয়তানের কাজ, যার গালাতীয়তা আছে, আত্মা ইচ্ছুক বটে মাংস দুর্বল। এটা একটা শয়তানের কাজ, যে আপনাকে প্রার্থনা করতে চাইছেন, প্রার্থনা আপনাকে করতে দিচ্ছে না। আপনি ঘুমিয়ে পড়ছেন, প্রার্থনা করতে ঘুম এসে যাচ্ছে। আপনি প্রার্থনা করছেন কিন্তু ঢুলে পড়ে যাচ্ছেন, কিন্তু আপনার প্রার্থনা ঠিকভাবে হচ্ছে না। এটা একটা শয়তানের কাজ। এগুলো প্রতিটা, এগুলো হচ্ছে এক একটা অস্ত্র, শয়তানের অস্ত্র। আপনি এগুলো দ্বারা আপনি সম্পূর্ণ ঈশ্বর থেকে হারিয়ে যাবেন। যখন আপনার মধ্যে এগুলো আসবে, যে আপনি প্রার্থনা করতে যাচ্ছেন, প্রার্থনা ঠিকঠাক হচ্ছে না, বাইবেল পাঠ করছেন, বাইবেল মানে ঠিকঠাক পড়া হচ্ছে না, এগুলো হচ্ছে শয়তানের চিহ্ন, যে আপনার জীবনে এক একটা চিহ্ন, যে আপনাকে ঈশ্বরের কাজে বিরোধিতা করার জন্য, ঈশ্বরের কাজে আপনাকে আটকে দেওয়ার জন্য, আপনি কোনোভাবেই ঈশ্বরের কাজে আগিয়ে নিয়ে যেতে পারবেন না, যার জন্য আপনাকে বিভিন্নভাবে শয়তান কিন্তু আক্রমণ করছে, যেন আপনি ঈশ্বরের কাজে আগিয়ে যেতে না পারেন। তাই এগুলো থেকে আপনি চকসি থাকুন, চতুর থাকুন, সাবধান থাকুন। তো ঈশ্বরের বাক্য শুনুন, ঈশ্বরের ভবনে আসতে থাকুন, ঈশ্বরের মণ্ডলে আসতে থাকুন। ঈশ্বর আপনাকে সর্বদা ঠিক রাখবে, আপনি সম্পূর্ণভাবে স্বাধীনভাবে চলতে পারবেন যখন ঈশ্বর বাক্যে থাকবেন। কারণ বাক্য আমাদেরকে কি করে, সঠিকভাবে চলতে সাহায্য করে। বাক্য স্বয়ং কি আছে না ঈশ্বর আছে, বাক্য ঈশ্বর, ঈশ্বরই বাক্য। তো তো কি কারণে আমরা কি হলে আমরা বুঝতে পারবো আমাদের জীবনে শয়তান কাজ করছে? ফার্স্ট, আপনি যখন ঈশ্বরের বাক্য শোনেন কিন্তু শুনতে ইচ্ছা জাগে না, ইচ্ছা হচ্ছে না, আপনি অন্য কিছু শুনতে চাইছেন, অন্য কিছু ভালো লাগছে, ঈশ্বর বাক্য শুনতে ভালো লাগছে না, ঈশ্বর বাক্য বুঝতে ভালো লাগছে না, তখন জানতে হবে আপনার মধ্যে শয়তান কাজ করছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে, আপনি ঈশ্বরের মণ্ডলীতে আসার জন্য আগ্রহী কিন্তু মন চাইছে না, আত্মা ইচ্ছুক কিন্তু মাংস দুর্বল। তো এখানেও 2 নম্বর হচ্ছে শয়তান কাজ করছে। আপনি বাইবেল পড়তে চাইছেন কিন্তু বাইবেল পড়তে মন চাইছে না, ইচ্ছা হচ্ছে না, এটা হচ্ছে একটা শয়তানের কাজ। আবার আপনি ঈশ্বরের কিছু মানে ভাবলে পরে দুর্বলতা আসে, প্রার্থনা করার সময় হতে পারে, বাইবেল পাঠ করার সময় হতে পারে, যে কোনো সময় ঈশ্বরের কিছু কাজ করতে গেলে, প্রার্থনার সময়, বাইবেল পাঠ করার সময়, ভবনে আসার সময় আপনার মধ্যে অলসতা রয়েছে, একটা অলস একটা হচ্ছে শয়তান। যার জীবনে অলস আছে, এটা একটা শয়তান, যে তাকে কি করবে না, তাকে মারাত্মকভাবে দুর্বল করে ফেলে, যে সে ঈশ্বর কাজে আসতে চায় না, ঈশ্বরকে ভুলে যেতে চায়, অলস থাকে, ঈশ্বরকে ভুলিয়ে দিতে চায়। এটা একটা শয়তান। তো এ ধরনের বিভিন্ন আমাদেরকে অ্যাটাক নিয়ে আসে শয়তান। তো এগুলো থেকে আপনি বেরে আসুন। এগুলো থেকে বেরিয়ে এলে আপনাকে একদম পুরো সর্পের মতো আপনাকে আঘাত করতে হবে। অর্থাৎ সর্প যখন কোনো কিছু আহার করে সে পুরো বলটা লাগিয়ে ফেলে, যার জন্য ঈশ্বর বলল যাকবে যে দিয়াবলের প্রতিরোধ করো, তাতে সে তোমার ভয়ে পলায়ন করবে। আপনি দিয়াবলের সম্মুখীন হন, অলসতার সম্মুখীন হন, দুর্বলতাকে দূর করে নিজের শরীর থেকে, আপনি ঈশ্বরের আশীর্বাদ পাক্কা পাবেন। কারণ এগুলো কী করে বলুন তো, আমাদের আশীর্বাদকে আটকিয়ে দেয়। এইগুলো হওয়ার কারণে আমাদের আশীর্বাদকে আটকিয়ে দেয়। এই বিভিন্ন অলসতা আসার জন্য বিভিন্নভাবে আমাদেরকে অ্যাটাক যে নিয়ে আসে শয়তান, এগুলো দ্বারা আমাদেরকে আশীর্বাদ আটকিয়ে পড়ে।
আটকিয়ে যায়, যার জন্য আমরা আশীর্বাদ পেতে দেরি হয়ে যায়। আপনি যে প্রার্থনা করে সে প্রার্থনা ঠিক সময় উত্তর পান না, কারণ হচ্ছে এগুলো আমাদের মধ্যে এগুলো এসে যায়। মন্দ সে সর্বক্ষণ চায় কি আপনাকে তার 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 অধীনে রাখতে চায়, যেন আপনি তার মধ্যে থেকে পাপ করেন, তার মধ্যে থেকে প্রার্থনা না করেন, তার মধ্যে থেকে আপনি বাইবেল না পাঠ করেন, তার মধ্যে থেকে আপনি অলসতায় ঘুমিয়ে পড়েন, তার মধ্যে থেকে আপনি ঈশ্বরকে না মনে করেন, তার মধ্যে থেকে আপনি ঈশ্বর পথে না চলেন, তার মধ্যে থেকে আপনি ঈশ্বরের কোনো কিছুকে মনে না করেন। এটা হচ্ছে শয়তানের চাল। শয়তান আপনাকে সম্পূর্ণভাবে বন্দি বানিয়ে তার জীবনে কার্য করে যেন আপনি সাকসেসফুল না হতে পারেন, কারণ আপনি ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর আপনাকে বানিয়েছে যে আপনি পবিত্র হয়ে ঈশ্বরের সেই অনন্তকাল ঈশ্বর রাজ্যে যেতে পারেন, তার জন্য ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন, যেন আপনি পাপ থেকে পরিত্রাণ পান। এর জন্য ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন। কিন্তু শয়তানের ইচ্ছা আপনি পরিত্রাণ না পান, আপনি স্বর্গে যে না যেতে পারেন। এটা তার ইচ্ছা। তার ইচ্ছা আপনাকে পাপের মধ্যে রেখে রেখে আপনাকে সে মারতে চায়। আর আপনি এটা যখন শয়তানের প্রলোভনে পা দেবেন, শয়তানের প্রলোভনে আপনি চলবেন, বাস অনিবার্য আপনার মৃত্যু। কারণ আপনাকে কেউ রুখতে পারবে না, কারণ শয়তানে পরামর্শকে চলে সে অবশ্যই ধ্বংস হয়ে যায়, কিন্তু ঈশ্বরের পরামর্শ যে চলে সে অবশ্যই জীবন পায়। এই জন্য ঈশ্বর বলল, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন তার একজাত পুত্রকে দান করলেন, যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। দেখুন, ঈশ্বর আমাদেরকে এমন ভালোবাসলো তার একজাত পুত্রকে দান করলো, যে কেউ বিশ্বাস করলো যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ, তো আপনি দেখুন এখানে ঈশ্বর আমাদের জীবন পাওয়ার জন্য আমাদেরকে মনোনীত করেছে, কিন্তু জীবন শেষ হওয়ার জন্য নয়। কিন্তু শয়তান চায় যেন আমরা ঈশ্বরের সৃষ্টি কি নষ্ট হয়ে যায়, কিন্তু ঈশ্বর আমাদের বাঁচানোর জন্য তার পুত্রকে পাঠিয়েছে। কাকে? যিশুকে। তো সত্যি আপনি যিশুকে যদি লক্ষ্য করে রাখেন সব সময়কার জন্য, মৃত্যু শেষ সময় পর্যন্ত, বাস আপনি অনিবার্য অনন্ত জীবন পাবেন এবং ঈশ্বরের রাজ্যে আপনি পৌঁছাতে পারবেন। ঈশ্বরের নাম ধন্য হোক। প্রত্যেকজনকে ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকজনকে আশীর্বাদ, পরমেশ্বর আশীর্বাদ ভরিয়ে দেখ, এবং যে বাক্য শুনছেন তাদেরকে পরমেশ্বর পিতা অনেক অনেক আশীর্বাদ করুক। এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বাস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাস ঈশ্বর আপনাদেরকে প্রত্যেকজনকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক।